দাদা বেহুলা তো কাঁদছে। বাইঙা লসি আমি তোমার স্বর্ণের কলসি চাই না। জানো বেহুলা, তুমি আমার মাটির কলসি ভেঙেছো। আমি তোমাকে তুমি ভালোবাসি। আমার মাটির কলসি এনে দাও, আমি আমার বাড়ি চলে যাব। আমি তোমাকে ভালোবাসি, সুন্দর একটি কলসি দেব। জানো, তোমার কলসি ভাঙাতে তুমি এতটা কষ্ট পাবে সেটা আমি কখনোই বুঝিনি। আমি তোমাদের কেন স্বর্ণের কলসি নিতে যাব? আমার যেমনি কলসি ভেঙেছো তুমি আমার ঠিক তেমনি ভাবে এনে দাও। মাটির কলসি দাও বেহুলা, তুমি একটিবার আমাকে বিশ্বাস করো বেহুলা। আমি একটিবারের জন্য কল্পনা করতে পারি কথা তুমি একটি সামান্য কলসি ভাঙাতে এতটা কষ্ট পাবে। জানো, তুমি যতটুকু কষ্ট না পাচ্ছ তার চেয়ে যে আমি দ্বিগুণ কষ্ট পাচ্ছি বেহুলা। ওই বিশ্বাসের কথাটা তোমরা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। তোমাদের বিশ্বাস করে জাদু দেখতে চেয়েছিলাম, তোমরা কি করলে? ছলনা করে আমার কলসিখানা ভেঙে দিলে। তুমি আমার কলসিখানা ভেঙে দিয়েছো। শোনো, তোমরা দুজন যদি ভদ্র করে
ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার কলসি এনে দাও, আমি বাড়ি চলে যাব। জীবন আমি অভদ্র করে সন্তান না। তাহলে? জীবন দাদা জুতা চুরি করছে কই দেবো? কিসের জুতা চুরি করেছি? ওই যে কইলো অভদ্র করে সন্তান, আমরা তো অভদ্র করে সন্তান না। কালকে তো খালি এক জোড়া জুতা নিচে দাদা এগুলা কথা এখন রাখো। এই কলসি ভাঙাতে বেহুল অনেক কষ্ট পেয়েছি জানো দাদা। ওর দু চোখের জল দেখে আমি যে আর নিশ্চিত থাকতে পারছি না, কারণ আমি ওকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি জানি লুকাই, আমি জানি অল্প বয়স তো এই পড়ে যাও, ঠিক তাই না? ঠিকই বলেছো দাদা। এখনো তুমি মানুষ চিনার মতো মন অর্জন করতে পারোনি। তুমি কি ভেবেছো একটা কেন 10টা কলসি ভাঙলেই ওরা তোমার কাছে নত হবে? অরিজিনাল মাল তাই ভেঙে যাবে, মস্কাবে না, জীবনে কখনো লস দিবে না। আমার জীবন আমি দেখিনি, যতই কান্না করুক ওদের চোখের জল আর আইসক্রিমের পানি, সত্যি বলছো? ওদের মন বলতে কিছু নেই। হাই শেষ। জানো দাদা, ওর যখন দু চোখের দিকে আমি তাকাই, ওই দু চোখের দিকে তাকালে হ্যাঁ মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। ঠিকই বুঝছি, তুমি পারত খাইছো। দাদা পারত খাইনি, তাহলে প্রেম করেছি। ওই তো প্রেম করা সখী, পারত খাওয়া একই কথা। এদের কথা শোনার থেকে বাড়ি চলে যাওয়া অনেক ভালো। কলসি নিবে না? তুই কি মনে করিস কলসি দিয়ে দিব? কলসি দিয়ে দিলেই ভালো হয়। ঠিক আছে, শোনো বেহুলা, একটি কথা বলি। আমার লোকাই তোমাকে ভালোবেসে ফেলেছে, তুমি কি ভালোবাসবে? কোনো দিনও না। তোমরা ছলনা করে আমার কলসি ভেঙে দিয়েছো। তোমরা ভাবলে কি করে তারপরেও তোমাদেরকে ভালোবাসবো? এটাই জানার বাকি ছিল। দাদা আমার কলসি ভেঙেছো, আমার কলসি এনে দাও। শোনো বেহুলা, ওই তো সামনে বকুল গাছ, ওই গাছের ছায়ার নিচে একটু দাঁড়াও, তোমার কলসিখানা ঠিকই দিয়ে দেবো। ঠিক আছে, মনে থাকে যেন। তোকে এমনি এমনি ভালোবাসবে না, কি করে ভালোবাসাতে হয় সেটা আই উইল কিল ইউ জন্টু হুইজ দিস ভালো করেই জানে। চল চলো দাদা।